আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে তিন ধরনের পাসপোর্ট দেখতে পারবেন। একটা নীল কালার পাসপোর্ট, একটি লাল কালার পাসপোর্ট আর একটা সবুজ পাসপোর্ট, যেটা জনসাধারণ আপনার আমার আমজনতার সকলের। তবে আপনি দেশে থাকা অবস্থায় যদি পাসপোর্ট করেন সেক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ভ্যাট সহ একরকম, বিদেশে থাকা অবস্থায় যদি পাসপোর্ট করেন সেক্ষেত্রে সরকার নির্ধারিত ফি কিন্তু আর এক রকম। প্রবাসী শ্রমিক বা স্টুডেন্ট শ্রেণীর মানুষদের জন্য বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট করলে কস্টিং খুবই কম। তো চলুন ভিডিওটা লাইক শেয়ার করে বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে আসি। দেশে বা বিদেশে থাকা অবস্থায় কাদের পাসপোর্ট করতে কীরকম কস্টিংয়ের প্রয়োজন হয়ে থাকবে। বাংলাদেশের ভিতরে যদি আপনি পাসপোর্ট করতে চান 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য 4025 টাকা কস্টিং পড়বে। নিয়মিত বা 21 কর্মদিবসের মধ্যে এটি পাওয়া সম্ভব। 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য 6325 এবং এক্সপ্রেস ডেলিভারি 10 কর্মদিবসের মধ্যে। 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট 8625 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 2 কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট 5750, 21 কর্মদিবস বা 30 দিনের মধ্যে আপনি এটা পেয়ে থাকবেন। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট 8050, এক্সপ্রেস ডেলিভারি 10 কর্মদিবসের মধ্যে পাওয়া সম্ভব। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট 10350 এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি 2 কর্মদিবসের মধ্যে পাওয়া সম্ভব। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট 6325 টাকা কস্টিং পড়বে এবং 21 কর্মদিবসের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট 8625 এবং এক্সপ্রেস ডেলিভারি 10 কর্মদিবসের মধ্যে। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য কস্টিং পড়বে 12075, সুপার এক্সপ্রেস ডেলিভারি 2 কর্মদিবসের মধ্যে পাবেন। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য কস্টিং পড়বে 8050 এবং এটা পাবেন 21 কর্মদিবসের মধ্যে, যেটা নিয়মিত। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট 10350 এবং এক্সপ্রেস ডেলিভারি 10 কর্মদিবসের মধ্যে। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট 13800, সুপার এক্সপ্রেস ডেলিভারি 2 কর্মদিবসের মধ্যে পাবেন। এছাড়া বাংলাদেশ মিশনে ই পাসপোর্টের ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধা যাদের বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা কার্ড রয়েছে এবং যারা স্টুডেন্ট ভিসায় যান তাদের ক্ষেত্রে 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট নিয়মিত ডেলিভারির জন্য $30 ফি। 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট $45 এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ফি প্রয়োজন হবে। এক্সপ্রেস ডেলিভারি মানে তো বোঝেনি। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $50 এবং নিয়মিত ডেলিভারি। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $75 এবং এক্সপ্রেস ডেলিভারি পেয়ে থাকবেন। এখন পাসপোর্টের ধরন। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট যদি হয়ে থাকে শ্রমিক বা রেমিটেন্স যোদ্ধা এবং স্টুডেন্ট ভিসায় যারা যান তাদের জন্য $150 এবং নিয়মিত ডেলিভারি 21 কর্মদিবস। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট $200 কস্টিং পড়বে এবং এক্সপ্রেস ডেলিভারি আপনারা এটা পাবেন। এক্সপ্রেস ডেলিভারি মানে 10 কর্মদিবস, সেটা জানেনি। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট $175, নিয়মিত ডেলিভারি এটা পাওয়া যাবে 21 কর্মদিবসের মধ্যে। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট $225 এবং এক্সপ্রেস ডেলিভারি এই পাসপোর্টটা পাওয়া সম্ভব। এছাড়াও বাংলাদেশি মিশনে সাধারণ আবেদনকারী প্রবাসী শ্রমিক অর্থাৎ বিএমইটির বহির্গমন ছাড়পত্র ছাড়া এবং স্টুডেন্ট ভিসা ছাড়া যারা পাসপোর্ট করতে যাবেন 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $100 কস্টিং পড়বে। 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $150 এক্সপ্রেস পাসপোর্ট পাবেন অর্থাৎ 10 কর্মদিবসের মধ্যে। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $125 এবং নিয়মিত এটা 21 কর্মদিবসের মধ্যে দেওয়া হবে, এটাই বলা হচ্ছে। 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট $175 এবং এক্সপ্রেস ডেলিভারি। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $150 এবং নিয়মিত অর্থাৎ 21 কর্মদিবসের মধ্যে পাবেন। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য $200 এবং এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ 10 কর্মদিবসের মধ্যে পাওয়া সম্ভব। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট $175 এবং নিয়মিত বা 21 কর্মদিবসের মধ্যে পাবেন বা 30 দিনের মধ্যে, যেটা বলা চলে। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট $225 এক্সপ্রেস ডেলিভারি বা আপনার সর্বোচ্চ 10 কর্মদিবস সময় লাগতে পারে, এমনটাই বোঝায়। পাসপোর্টের ফি জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পাসপোর্টের ফি অনলাইনেও জমা দিতে পারেন। ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা বিশেষ করে বিকাশ, মোবাইল ব্যাংকিংয়ের মতো কিছু সার্ভিস রয়েছে, ই চালানের মাধ্যমে জমা দিতে পারেন। আর যদি মনে করেন না অনলাইনের দিকে আপনি যাবেন না, এত কিছু বোঝেন না, তাহলে সরাসরি কয়েকটা ব্যাংক আছে সরকার নির্ধারিত, সেখানে গিয়েও জমা দিতে পারেন। যেমনটা সোনালী ব্যাংক, বিশেষ করে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক,
তারপর ইবিএল, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এমবিএল রেইনবো এর মাধ্যমে জমা দিতে পারেন। সাধারণত 21 কর্মদিবস বলতে কিন্তু 30 দিন বা 1 মাসকেই বোঝানো হয়ে থাকে, কেননা কর্মদিবস ভিন্ন এবং দিন সরকারি ছুটির দিন যেহেতু একটা বিষয় রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 10 কর্মদিবস, শুক্র শনি সরকারি ছুটির দিন ছাড়া। সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 2 কর্মদিবস, শুক্র শনি সরকারি ছুটির দিন ছাড়া। সো এটাই ছিল সরকার নির্ধারিত ফি। এর চেয়ে বেশি যদি আপনি পাসপোর্ট করার জন্য জমা দেন, যেহেতু বর্তমানে পুলিশ ভেরিফিকেশন নাই, সেক্ষেত্রে দালালের খপ্পরে আপনি পড়বেন। সো নিজের পাসপোর্ট সঠিকভাবে নিজে আবেদন করুন, যথাযথ প্রয়োজনীয় ডকুমেন্টস মেনে তারপরে পাসপোর্ট অফিসে কাগজপত্রগুলো জমা দিবেন। এই ক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না আশা করি।